আমার চ্যানেল দ্য ম্যাজিক ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদেরকে অ্যাডোব অ্যানিমেটর আর বাকি টুলসগুলোকে নিয়ে একটু বলবো। তো চলো লেটস স্টার্ট। অ্যাডোব অ্যানিমেটর রেক্ট্যাঙ্গেল টুল যখন আমি ইউজ করছি, এই রেক্ট্যাঙ্গেলটার কি সাইজ কিংবা উইডথ এবং হাইট কি সেটা আমি এক্স্যাক্টলি জানি। তো সেটাকে জানতে গেলে যখন আমি এটাকে সিলেকশন করছি, দেখো এখানে পজিশন এবং সাইজ দুটোই লেখা আছে। উইডথ হচ্ছে 211 এবং হাইট 186.95 এবং তার এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটসে তার পজিশনটা একটা দিয়ে রাখা হয়েছে। এছাড়াও আমাদের এই যে প্রপার্টি প্যানেল রয়েছে, এই প্রপার্টি প্যানেলে অবজেক্টের আন্ডারে আমি এই জিনিসগুলো পাচ্ছি, কিন্তু এর বাইরেও আমার আরো কিছু অপশনস রয়েছে, যেমন হচ্ছে ফ্রেমস, ডক। এই তিনটের মধ্যে আমরা কিন্তু এই রেক্ট্যাঙ্গেল টুলের সমস্ত প্রপার্টিস গুলো দেখতে পাই। রেক্ট্যাঙ্গেল টুলটাকে জেনারেলি যখন আমি সিলেকশনস করে ড্র করছি, তখন অবজেক্ট অপশনসটাই ডিফল্ট থাকে এবং সেটার এগেইনস্টেই তার প্রপার্টিস গুলোকে দেখি। যখন আমি এখান থেকে কোনো শেপ টুলসকে সিলেকশনস করি, একদম টুল প্যালেটের নিচে আর একটা অপশন আছে, তার নাম হচ্ছে অবজেক্ট ড্রয়িং। এই দুটোর মধ্যে ডিফারেন্স, আমি অবজেক্ট ড্রয়িং অপশনসটাকে চেক অন না করে যদি কিছু ড্র করি, তাহলে এই রেক্ট্যাঙ্গেল টুলের যাবতীয় যা কিছু প্রপার্টিস সেটা আমি এই প্রপার্টি প্যানেল থেকে চেঞ্জ করতে পারি। এই রেক্ট্যাঙ্গেল টুলের সমস্ত কিছু আমি এখান থেকেই চেঞ্জ করতে পারি এবং যখন আমি সিলেকশনস করছি, তখন যদি আমি ডাবল ক্লিক করি না করি, তাহলে পুরো রেক্ট্যাঙ্গেলটা কিন্তু আমার সিলেক্টেড হবে। আমি যদি একটা সিঙ্গেল ক্লিক করি, তাহলে আইদার আমার ফিল কালার অথবা আমার স্ট্রোক কালার যে কোনো একটাই আমার সিলেক্টেড হবে। তাও স্ট্রোক কালার গুলো যদি একসাথে সব দিকটাকেই যদি সিলেকশন করতে চাই, তাহলেও আমাকে স্ট্রোকের উপরে গিয়ে ডাবল ক্লিক করতে হবে, তাহলে কি আমি চারটে স্ট্রোককেই আমি একসাথে সিলেকশন করতে পারবো। কিন্তু আমি যদি রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেকশন করে নিচে এই যে অবজেক্ট ড্রয়িং অপশনসটা যেটা রয়েছে, যার শর্টকাট হচ্ছে যে, আমি এটাকে সিলেকশন করে যদি আমি ড্র করি, তাহলে কি হয় যে আমার এখানে যে প্রপার্টি প্যানেলস গুলো রয়েছে, এখানে যে প্রপার্টি প্যানেলস গুলো রয়েছে, সেই প্রপার্টি প্যানেলস গুলো থেকে আমি এটার সাইজ, এর স্টাইল সবকিছুই চেঞ্জ করতে পারছি। কিন্তু যখন আমি সিলেকশনস করব, তখন দেখো এটার ফিল কালার এবং স্ট্রোক কালার এটা আলাদা হচ্ছে না, একসাথে এটা সিলেক্টেড হয়ে মুভমেন্ট করতে পারছি। কেন? কারণ হচ্ছে এটা একটা গ্রুপ অবজেক্ট। যদি একটু জুম করে দেখো, তাহলে দেখতে পাবে যে এটার চারিপাশে একটা আমার নীল রঙের এরকম ভাবে একটা বর্ডার লাইন রয়েছে, তার মানে এটা আমার একটা গ্রুপ অবজেক্ট। এবং আমি যদি এই রেক্ট্যাঙ্গেলটার উপরে ডাবল ক্লিক করি, তাহলে এখন আমি চলে আসছি সিন 1 এ নয়, আমি ড্রয়িং অবজেক্টে চলে আসছি। এই ড্রয়িং অবজেক্ট অনেকটাই হচ্ছে কি, যে আমার এই রেক্ট্যাঙ্গেল টুলটা যেটা ছিল আগে সেরকম, যেখানে আমি ইন্ডিভিজুয়ালি ফিল কালার, স্ট্রোক এর সাইডস গুলো ইন্ডিভিজুয়ালি আমি সিলেকশন করতে পারছি। তো দুটোর মধ্যে ডিফারেন্স যদি বলতে হয়, তাহলে এটাই যে একটা হচ্ছে গ্রুপড অবজেক্ট নয়, রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেকশন বা যে কোনো টুলকে সিলেকশন করে যদি আমি অবজেক্ট ড্রয়িং অপশনসটাকে চেক অন না করে যদি ড্র করি, তাহলে তো আমার গ্রুপড অবজেক্ট নয়। কিন্তু আমি যদি চেক অন করে করি, তাহলে হচ্ছে ওটা আমার একটা গ্রুপড অবজেক্ট, এটা আমার পরবর্তীকালে খুব ইউজফুল। কিভাবে ইউজফুল সেটা আমি পরে বলছি। এরপরে আরো যে টুলস গুলো রয়েছে, যেমন হচ্ছে ওভাল টুল, পলিস্টার টুল, এগুলোরও একই রকমের এরও প্রপার্টিস বেশ কিছু রয়েছে, এগুলোর সাহায্যে আমরা এখান থেকে এই ওভাল টুলটাকে চেঞ্জ করতে পারি, তার স্টাইল আপ। ওভাল টুলটা আঁকলাম, এখান থেকে স্ট্রোকটাকে আমি চেঞ্জ চাইলে করতে পারি। নানা রকমের এখানে যে স্টাইল রয়েছে আমাদের স্ট্রোকে, সেগুলোকে আমরা চেঞ্জ করে ইউজ করতে পারি। পারফেক্ট স্কোয়ার কিংবা পারফেক্ট রেক্ট্যাঙ্গেল ড্র করতে গেলে কি করতে হবে? আমাকে শিফট প্রেস করে ড্র করতে হবে।
শিফট প্রেস করে আমি যদি ড্র করি তাহলে ওটা আমার একটা পারফেক্ট স্কোয়ার হবে। সেম আমি যদি শিফট প্রেস করে ওভাল টুলকে ড্র করি তাহলে সেটা আমার একটা পারফেক্ট সার্কেল হবে। আর যে টুল আছে সেটা হচ্ছে পলিস্টার। পলিস্টার যেখানে আমার একটা পলিগনও আছে, একটা স্টারও আছে। মানে এই টুলটার সাহায্যে আমি একটা পলিগনকেও ড্র করতে পারি, আমি স্টারও ড্র করতে পারি। তো যখনই আমি এই টুলটাকে সিলেকশন করলাম, দেখো স্টাইলের মধ্যে এখানে আমার পলিগন না স্টার কোনটাকে আমি ইউজ করতে চাই সেটা আমার এখানে অপশনসটা রয়েছে। আর তাছাড়াও রয়েছে এখানে নাম্বার অফ সাইডস। পলিগনই রাখতে হবে তার কোনো মানে নেই, আমি পলিগন ছাড়াও আমি এখান থেকে নাম্বার অফ সাইডসটাকে আমি বাড়িয়ে সেটাকে হেক্সাগন হেপ্টাগন যেরকম চাইবো সেটাই আমার ড্র হবে। আর যদি মনে করি যে না আমি পলিগন নয় আমি স্টার আঁকবো, তাহলে সেই ক্ষেত্রে আমি পলিস্টার টুলটাকে সিলেকশন করে স্টাইল থেকে গিয়ে এটাকে স্টার অপশনে সিলেকশন করে নাম্বার অফ সাইডস যদি মনে করি একটুখানি বাড়িয়ে দেবো, নিয়ে আমি এরকম ভাবে একটা স্টারও ড্র করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক কিছু টুলস। এর বাইরেও আমাদের আরো কিছু টুলস আছে, যেমন হচ্ছে লাইন টুল, এবং এগুলোর বাইরেও আমরা যদি ফ্রি ফর্ম কিছু যদি ড্র করতে চাই শেপস, তখন তার জন্য আমাদের লাগবে হচ্ছে পেন টুল। তো ওগুলোকে নিয়ে একটু বলি। লাইন টুল এরকম ভাবে আমি যে কোনো একটা ওপেন পাথ যদি ড্র করতে চাই তাহলে এটা হচ্ছে আমার লাইন টুল। লাইন টুলের একটা সুবিধা হচ্ছে কি, যে আমি লাইন টুলটাকে বেন্ডও করতে পারি। তো লাইন টুলটাকে যখন সিলেকশন করছি সবার আগে স্ট্রোকের সাইজটাকে একটুখানি কমিয়ে নিচ্ছি। এই আমার লাইন টুল। আমি যদি সিলেকশন টুলটাকে নিয়ে আমি এই লাইন টুলটার জাস্ট কাছে যদি নিয়ে আসি, তাহলে দেখো মাউস পয়েন্টারটার নিচে একটা কার্ভ সাইন আসছে। তার মানে আমি এই লাইনটাকে এরকম ভাবে হালকা করে কার্ভ করতে পারি, যে কোনো দিকে আমি চাইলে কার্ভ করতে পারি। লাইন টুলটাকে যদি একদম স্ট্রেট লাইন যদি ড্র করতে হয় তাহলে তার জন্য আমার দরকার শিফট প্রেস করে আমি একটা লাইনকে ড্র করলে তাহলে সেটা স্ট্রেট লাইন হবে। শিফট প্রেস না করে যদি ড্র করি তাহলে সেটা স্ট্রেট লাইন হয়তো হবে না, স্ট্রেট লাইন বাদ দিয়ে একটু হলেও ডিফারেন্ট কিছু হবে। তো এই হচ্ছে আমাদের লাইন টুল। নেক্সট পেন টুল। পেন টুলের সাহায্যে আমরা নিজেদের মতো করে কিছু ফ্রি ফর্ম শেপস আঁকতে পারি। পেন টুলের আন্ডারে বেশ কিছু অপশনস রয়েছে, যেমন পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট। পেন টুল ড্র করতে গেলে জেনারেলি যে টেকনিকটাকে করতে হয় সেটা হচ্ছে প্রথম যেটা ক্লিক করব সেটাকে একবার ক্লিক করতে হবে, তারপরে যে অংশটাকে আমি আঁকতে চাইছি সেখানে গিয়ে ক্লিক করে আমি এরকম ভাবে যদি একটু প্রেসারাইজ দিই মাউসের উপরে, তাহলে আমার এরকম একটা কার্ভ ক্রিয়েটেড হবে। নেক্সট আমি অল্ট প্রেস করে এক্সট্রা হ্যান্ডেলটাকে ডিলিট করতে পারি। এরকম ভাবে আমরা ফ্রি ফর্মলি কিছু শেপস ড্র করে এবং পরবর্তীকালে এই যে এক একটা ছোট ছোট যে আমরা ডটস গুলো দেখতে পাচ্ছি এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে নোডস। তো এই নোটস গুলোকে যদি পরবর্তীকালে আমি এই দুটো নোটস এর মাঝখানে একটা যদি এক্সট্রা নোড অ্যাড করতে চাই তাহলে এরকম ভাবে একটা এক্সট্রা নোড অ্যাড করতে পারি, আবারও এখানে একটা এক্সট্রা নোড অ্যাড করতে পারি। যদি মনে করি যে কোনো এক্সট্রা নোডকে কিংবা অ্যাঙ্কার পয়েন্টকে যদি ডিলিট করতে চাই তাহলে আমি এরকম ভাবে ডিলিটও করতে পারি। কোনো একটা পোর্শন যদি আমার স্মুথ থাকে তাহলে সেটাকে আমি শার্প এন্ডেড করতে পারি, আর কোনো পোর্শন যদি শার্প এন্ডেড থাকে তাহলে সেটাকে আমি কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলের সাহায্যে স্মুথও করতে পারি। এই হচ্ছে চারটে অপশনস বা চারটে টুলস অফ পেন। এই পেন টুলকে দিয়ে আমরা যে কোনো ফ্রি ফর্ম শেপস আঁকতে পারি। এবার এটাকে যদি ফিল করতে হয় তাহলে কিভাবে ফিল করব, কারণ আমি এখানে শুধুমাত্র স্ট্রোক কালারটা দিয়ে আমার পেন টুলটা ড্র করা হয়েছে, পেন টুল দিয়ে আমি করেছি স্ট্রোক কালারটাকে ইউজ করে, তাহলে ফিল করব কিভাবে। তাহলে ফিল যদি করতে হয় আমি এখান থেকে করতে পারবো না, কিংবা আমার এখানেও কোনো ফিলের অপশনস নেই।
তাহলে বাইরে থেকে যদি ফিল করতে হয় তাহলে দেখো নিচে এই যে পেন টুল যেখানে ছিল, এই পেন টুলের পরের পরের যে অপশনসটা আছে সেখানে ছিল হচ্ছে পেন বাকেট টুল আর ইঙ্ক বটল টুল। পেন বাকেট টুল দিয়ে কি হবে, আমি এখান থেকে কালার ফিল করব। পেন বাকেট টুলটা জেনারেলি আমাদের কালার ফিল করার জন্য লাগে, আর ইঙ্ক বটল টুলটা আমাদের স্ট্রোক কালারকে ফিল করার জন্য। তাহলে এরকম ভাবে আমরা যদি আমাদের না কিছুভাবে ফিল যদি না করে আমি পেন টুল দিয়ে কিছু ফিল ড্র করি, পরবর্তীকালে সেটাকে যদি আমাদের ফিল করতে হয় তখন আমার এই পেন বাকেট টুল এবং ইঙ্ক বাটন টুলের আমাদের প্রয়োজনীয়তা পড়বে। নেক্সট যে টুলটা সেটা হচ্ছে আমাদের পেন্সিল। এই পেন্সিল টুল দিয়েও আমরা ওই পেন টুলের মতোই ড্র করতে পারি, কিন্তু পেন টুলে যেরকম আমরা প্রত্যেকটা নোটস ধরে ধরে ড্র করছিলাম, পেন্সিল টুলটাকে আমি ফ্রি ফর্ম বিভিন্ন শেপস এরকম করে ড্র করব। এবং এই যখন আমি পেন্সিল টুলটাকে ইউজ করলাম, পেন্সিল টুলের এগেনস্টে আমার এখানে বেশ কিছু অপশনস রয়েছে পেন্সিলের বিভিন্ন মোডস। একটা হচ্ছে স্ট্রেটেন, একটা হচ্ছে স্মুথ, আর একটা হচ্ছে ইঙ্ক। বাই ডিফল্ট এটা স্মুথ করা থাকে। স্মুথ করা থাকলে কি হবে, আমি যেভাবেই ড্র করি না কেন আমার লাইন্সটা অটোমেটিক্যালি স্মুথই হবে। যদি কোনো কারণে এই মোডটা যদি স্ট্রেটেন করা থাকে তাহলে সেটা কিন্তু একটা স্ট্রেট টাইপ অফ লাইন্স। আর যদি সেটা ইঙ্ক মোড করা থাকে তাহলে কি হবে, যেই জায়গাটা আমি স্মুথ করব সেই জায়গাটা স্মুথ হবে, যেই জায়গাটা আমি স্ট্রেট কিংবা শার্প এন্ডেড করতে চাই সেই জায়গাটা সেরকম ভাবেই এটা ড্র, আমি যেভাবে ড্র করব সেভাবেই এটা ডিসপ্লে। তো পেন্সিল টুলের আমাদের তিনটে মোড রয়েছে, স্ট্রেটেন, স্মুথ এবং ইঙ্ক। তো বাই ডিফল্ট এটা স্মুথ থাকে যাতে আমরা খুব ইজিলি খুব সুন্দরভাবে আমরা স্মুথ লাইন দিয়ে কিছু ড্রয়িংস করতে পারি। নেক্সট এই যে কালারস গুলোকে আমরা ফিল করছি, এখানে সবকিছুই আমরা সলিড কালার ফিল করছি। যদি আমাকে এখানে গ্রেডিয়েন্ট কালার ফিল করতে হয় তাহলে কিভাবে করব, তার জন্য উইন্ডোজে যাব, ওখান থেকে কালার প্যালেটটাকে অন করলে এখানে দেখো বেশ কিছু অপশনস রয়েছে। ফার্স্ট অফ অল এটা ফিল কালার, স্ট্রোক কালার, এখানে আমার একটা কালার প্যালেট, এবং এখানে পাশে আমার অপশনস রয়েছে যে কোনটা সলিড নাকি লিনিয়ার গ্রেডিয়েন্ট ফেলতে চাই, নাকি রেডিয়াল গ্রেডিয়েন্ট ফেলতে চাই, নাকি কোনো বিটম্যাপ ইমেজকে ফিল করতে চাই। তো আমি সলিডকে নয়, আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট করতে চাই। যে মুহূর্তে লিনিয়ার গ্রেডিয়েন্ট করলাম আমার এরকম একটা স্লাইডার আসবে, যেটার সাহায্যে আমি এখানে এটাকে ফিল করতে পারবো। তো ফিল করার জন্য কি বললাম যে আমি পেন বাকেট টুল দিয়ে ফিল করতে পারি। আমি পেন বাকেট টুলের এখানে আমি ফিল করে ক্লিক করলে এটা ফিল হয়ে যাচ্ছে। পরবর্তীকালে যদি এটাকে মনে করি যে কিছু আমার চেঞ্জেস করতে হবে তাহলে আমি উইন্ডোজে গিয়ে কালারে গিয়ে ওখান থেকে এগুলোকে আমি চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে কালারটাকে ক্লিক করে অন্য কোনো রং নিলাম, আবারও এখানে ক্লিক করে আমি এখান থেকে অন্য কোনো কালার নিতে পারি। এরকম ভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার ফিল করতে। গ্রেডিয়েন্ট কালার ফিল করতে গেলে সবসময় যে দুটো টাইপ অফ সোয়াচেস দিয়ে ফিল করতে হবে তার কোনো মানে নেই। আমি যদি মনে করি যেখানে আমি আলাদা করে কিছু সোয়াচেস অ্যাড করবো তাহলে এই স্লাইডারটা জাস্ট নিচে আমি ক্লিক করলে আমার বেশ কিছু সোয়াচেস অ্যাড হয়ে যাবে, যেটার উপর ক্লিক করে আমি আরো কিছু নতুন নতুন কালার অ্যাড করতে পারি। এটা হয়েছিল লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর যদি বলি এটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট করতে তাহলে জিনিসটা এরকম আসবে। এবার এই যে গ্রেডিয়েন্ট যেটা ফেলছি সেই গ্রেডিয়েন্টটাকে ইউনিফর্মলি যদি আমাকে ফেলতে হয় আমার একটা অবজেক্টের মধ্যে, কিংবা আমি এটাকে একটুখানি ট্রান্সফর্ম করতে চাই গ্রেডিয়েন্ট কালারটাকে, তো তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল। এই গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলটাকে কি করে, এটা জেনারেলি আমার এই গ্রেডিয়েন্টটাকে ট্রান্সফর্ম।
আমি এরকম ভাবে গ্রেডিয়েন্টটাকে যেরকম খুশি আমি সেই দিক থেকে এটাকে ড্র করতে পারি। সো গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলের সাহায্যে আমরা গ্রেডিয়েন্টটাকে ট্রান্সফর্ম করতে পারি। বিভিন্ন রকম ভাবে আমি গ্রেডিয়েন্টটাকে যেরকম খুশি ভাবে সেটাকে ট্রান্সফর্ম করতে পারি। আর একটা যে টুল আছে সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। সেটা হচ্ছে আমাদের অবজেক্টটা, সেই অবজেক্টটাকে আমি ট্রান্সফর্ম করতে পারি। ট্রান্সফর্ম করা মানে আমি এটাকে জাস্ট সাইজটাকে ইনক্রিজ করা, ডিক্রিজ করা, কিংবা এটার পার্সপেক্টিভ দিয়ে আমি কিছুটা চেঞ্জ করতে পারি। সেন্টার পয়েন্টটা যদি এখানে থাকে আমি এটাকে ধরে রোটেশনও করতে পারি। তো আমাদের ট্রান্সফর্ম টুল এখানে দুটো, একটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম। আর যে টুলস গুলো রয়েছে সেটার মধ্যে আর রয়েছে হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুল, আমরা টেক্সট টুলের সাহায্যে বিভিন্ন রকমের টেক্সট অ্যাড করতে পারি। এখানে আমরা কিছু লিখতে পারি এবং পরবর্তীকালে সেটাকে আমরা ফরম্যাট আমি টেক্সট টুলটাকে সিলেকশনস করে আমি যখন এটাকে সিলেকশনস করছি প্রপার্টি প্যানেলে টেক্সট রিলেটেড সমস্ত প্রপার্টিজ রয়েছে, যেমন এটা সাইজ, কালার, ফন্টের বিভিন্ন রকমের স্টাইলস রয়েছে এবং ফন্টের স্টাইলসেরও আমরা এটাকে বোল্ড, ইটালিক অনেক কিছু করতে পারি। যদি কিছু প্যারাগ্রাফ হয় তাহলে প্যারাগ্রাফ রিলেটেড আমাদের অ্যালাইনমেন্টস আমরা চেঞ্জ করতে পারি। আমরা কার্নিং এবং ট্র্যাকিং এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তো এই টেক্সট টুলের সাহায্যে আমরা অ্যানিমেশনসে আমাদের টেক্সট টুলটা অনেক কাজে লাগে, তো সেখানে আমরা এই টেক্সট টুলটাকে ব্যবহার করতে পারি। আর বাকি যে টুলস গুলো রয়েছে তার মধ্যে থাকলে হচ্ছে প্যানিং টুল আর জুম টুল। জুম টুল জেনারেলি আমাদের স্ক্রিন কিংবা স্টেজটাকে জুম করার কাজে লাগে। এটাকে আমি অল প্রেস করলে এটা জুম আউট হবে, আর না হলে বাই ডিফল্ট এটা প্লাস সাইন থাকে যেখান থেকে আমরা জুম ইন করতে পারি। তাছাড়াও জুম টুলটাকে সিলেকশনস করে এখানে দুটো অপশনস রয়েছে, একটা হচ্ছে প্লাস এবং মাইনাস। আমরা এখান থেকেও এনলার্জ করতে পারি, রিডিউস করতে পারি আমার সাইজটা, স্টেজের সাইজ। প্যানিং কিংবা হ্যান্ড টুল, যেটা দিয়ে আমরা এরকম ভাবে স্টেজটাকে চতুর্দিকে প্যানিং করতে পারি। সো বাই ডিফল্ট এগুলোই হচ্ছে আমাদের বেশ কিছু টুলস। এই টুলস গুলোর সাহায্যে আমরা বিভিন্ন রকম ভাবে অ্যানিমেশনসের কাজ করতে পারি। আর একটা যে টুলস রয়ে গেছে সেটা হচ্ছে কি সিলেকশন টুলের সাথে রয়েছে হচ্ছে সাব সিলেকশন। সাব সিলেকশন টুলটা কি কাজে লাগে? আমি যদি এরকম এখানে একটা কিছু শেপস ড্র করি, ডাবল ক্লিক করলে বোথ ফিল এবং স্ট্রোক দুটোই সিলেক্টেড হচ্ছে। কিন্তু আমি যদি মনে করি এই শেপটাকে আমি ডিফর্ম করি, তাহলে সেই ক্ষেত্রে আমার এই সিলেকশন টুলের মাঝে পরে রয়েছে হচ্ছে সাব সিলেকশন টুল। এই সাব সিলেকশন টুল দিয়ে আমি এখানে এই রেক্ট্যাঙ্গেলের চারটে অ্যাঙ্কার পয়েন্টস দেখতে পাচ্ছি। এই অ্যাঙ্কার পয়েন্টের সাহায্যে আমরা এই রেক্ট্যাঙ্গেল টুলটাকে অন্যরকম ভাবে কিছু শেপ দিতে পারি। রেক্ট্যাঙ্গেল টুলটাকে আমি ডিস্টর্ট করতে পারি। তো জেনারেলি সাব সিলেকশন টুল এবং সিলেকশন টুলের মধ্যে ডিফারেন্স, সিলেকশন টুল সিলেক্ট করার কাজে লাগে, সাব সিলেকশন টুল যে কোনো একটা অবজেক্টের অ্যাঙ্কার পয়েন্টগুলোকে সিলেক্ট করার কাজে লাগে। আমি যদি এখানে একটা ওভাল টুল নিই তাহলে সেই ক্ষেত্রে ওটাকেও আমরা ডিস্টর্ট করতে পারি। আমি সাব সিলেকশন টুল নিলাম, আমি এখান থেকে যে কটা আমার অ্যাঙ্কার পয়েন্টস রয়েছে সেই অ্যাঙ্কার পয়েন্টসগুলোকে দিয়ে আমরা এরকম ভাবে শেপটাকে ডিস্টর্ট করে অন্য কোনো শেপে কনভার্ট করতে পারি। সো এইভাবেই আমাদের অ্যাডোব অ্যানিমেটেড এই টুলবারস গুলোকে নিয়ে আলোচনা হলো। এছাড়াও এর বাইরেও আমাদের আরো কিছু টুলস আছে, যেমন হচ্ছে ক্যামেরা টুল, বোন টুল, বাইন্ড টুল,
পেইন্ট ব্রাশ টুলস। তো এই টুলসগুলোকে নিয়ে আমি পরের ভিডিওতে আবার আলোচনা করব। I hope you enjoyed this video. See you in the next video. Till then, goodbye.